ভূমিষ্ঠ হয়েও পৃথিবীর আলো দেখা হলো না নবজাতকের। নিষ্পাপ শিশুর ছোট্ট জীবনকেও যেন গ্রাস করে ফেলতে চায় এদেশের পাপাচারী দুর্বৃত্তরা। যেন পৃথিবীতে আসাই ভুল হয়েছে, এর চেয়ে ভালো সবাইকে বিদায় জানানো। সন্তান সম্ভবা ছিলেন স্ত্রী রুমা। বৃহস্পতিবার দুপুরে প্রসব বেদনা উঠলে স্বজনরা তাকে স্থানীয় বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করান। সেখানে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে রুমার একটি ফুটফুটে ছেলে সন্তানের জন্ম হয়। বাচ্চাটি ভূমিষ্ঠ হওয়ার পর থেকেই ঠান্ডার সমস্যায় ভুগছিল। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পরামর্শ দেন হাসপাতালের চিকিৎসক। দেরি না করে পরিবারের লোকজন শিশুটিকে নিয়ে অ্যাম্বুলেন্সে রওনা হয়, কিন্তু বিধি বাম। হাসপাতাল আনছি, আনার পরে হাসপাতালের ডাক্তার বড় ডাক্তারের দিয়েছি, ট্রিটমেন্ট দিছে। ওই ট্রিটমেন্টে আমাকে যে ওষুধপত্র আনিয়ে দিয়েছি, তার ট্রিটমেন্ট দেওয়ার পরে বাবু কিছু সুস্থ হয়েছে। পুরা সুস্থ করা যাবে না, ঢাকা লইয়া যান। ঢাকা ট্রান্সফার করছে, আমরা ঢাকা লইয়া মেলা করছি। ওখানে গেছে মতো নেই, এরা গাড়ি আটকাইছে, গাড়ি আমাকে যাইতে দেন। পুরা ধরেন 40 মিনিটের ওভার হয়ে গেছে হাসতে নাস্তা করতে করতে। ভাড়া করা হলেও গাড়ির গতিরোধ করেন আরেক অ্যাম্বুলেন্স চালক সবুজ দেওয়ান ও তাহের দেওয়ান। তাদেরটা ছাড়া অন্য কোনো অ্যাম্বুলেন্সে ঢাকায় যেতে দিতে রাজি না তারা। এক পর্যায়ে ঢাকাগামী সেই অ্যাম্বুলেন্স চালকের কাছ থেকে জোরপূর্বক চাবি কেড়ে নিয়ে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে সিন্ডিকেটের লোকজন। রোগীর লোকজন বাধা দিলে তাদেরকেও লাঞ্ছিত করা হয়। আমি পেশেন্ট উঠাইছি, অক্সিজেন দিয়ে সেট আপ করা হয়েছে। আমি গাড়িটা স্টার্ট দিছি, একটু সাইডে দিছি, এর ভিতরে কিছু লোক আইসা বাধা দিচ্ছে, তুমি নিতে পারবা না। পরে বললাম ঠিক আছে, এটা তো আপনাদের স্ট্যান্ডের ঝামেলা, আপনারা মিটায় নেন, যদি না যেতে দেন আমি যাবো না। কিন্তু আমি গাড়ি সাইড দিচ্ছি, বাচ্চা কিন্তু খুবই সিরিয়াস অবস্থা, আমার সাইডে দেন। গাড়ি চাবিটা হঠাৎ করে টান দিয়ে বের করে নিছে, পরে সাইডে দেন, পরে দেখা যাচ্ছে যে বাচ্চাটা মারা গেছে গাড়িতেই। এরা ড্রাইভারের কলারটা ধইরা মনে করেন চাবি নিয়ে গেছে, ওই জায়গায় 1 ঘন্টা ধরে হুড়াহুড়ি করে, পরে বাচ্চাটা মারা গেছে ওই জায়গায়। এভাবে দীর্ঘ 40 মিনিট আটকে থাকার পর শিশুটি সেখানেই মারা যায়। এ ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন রোগীর স্বজনরা। আমরা এটা বিচার চাই যে এরা কি জন্য আটকে রাখলো 1 ঘন্টা পর্যন্ত। ভুক্তভোগী পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন। তো এই বিষয়ে আমাদের ভুক্তভোগী পক্ষ থেকে কেউ আমাদেরকে এখন অভিযোগ করে নাই। আর এখানে সিন্ডিকেট বা অন্য কোনো কিছু জড়িত আছে কিনা ভুক্তভোগী পক্ষ থেকে অভিযোগ দিলে বা আমাদের নিজের থেকে আমরা এখানে বিষয়টাকে খতিয়ে দেখি। আর ভুক্তভোগী পক্ষ থেকে লিখিত অভিযোগ দিলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। বৃহস্পতিবার সন্ধ্যায় শরীয়তপুর পৌরসভার চৌরঙ্গীর মোড় এলাকায় এমন হৃদয় বিদারক ঘটনা ঘটে। বিবেকহীন সিন্ডিকেটের কবলে পড়ে সন্তানহারা হন ডামুড্ডা উপজেলার কনেশ্বর এলাকার নূর হোসেন সর্দার ও তার স্ত্রী রুমা বেগম। রাজীব বিশ্বাস, কালবেলা।